আমি এই পর্যায়ে প্রথমে যাচ্ছি ডক্টর আইনুন ইশাল, আপনার কাছে যাচ্ছি। আপনি তো দীর্ঘদিন ধরে পরিবেশের উপরে কাজ করে আসছেন এবং আন্তর্জাতিকভাবে আপনি কাজ করে আসছেন। এই যে তাপমাত্রাটা ক্রমাগত বেড়ে চলছে, যার পূর্বাভাস কিন্তু আমার যতদূর মনে পড়ে স্যার, আপনার সঙ্গে আমি কাজ করেছি সেই ৩০ বছর আগে এই পূর্বাভাস আপনি দিয়েছেন। অতিরিক্ত বাড়ার কারণটা কি আছে, কি এরপর? দুটো কারণ, দুটোর সমন্বয়ে ঘটনা ঘটছে। এক হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, কারণ আমরা বাতাসে আরও বেশি কার্বন ডাইঅক্সাইড, আরও বেশি মিথেন, আরও বেশি নাইট্রাস অক্সাইড অথবা হেক্সাফ্লোরোকার্বন এই গ্যাসগুলো ছাড়ছি। তার মধ্যে প্রধানত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন বাংলাদেশ যখন এই অংশটা ব্রিটিশদের থেকে রক্ষা পায় 47 সনে, তখন আমাদের লোক সংখ্যা ছিল 4 কোটি। পাকিস্তানিরা যখন বিদায় করতে পারি আমরা, তখন লোক ছিল 7.5 কোটি। আজকে তো 18 কোটি, তাই না? এই মানুষের জন্যে জলাভূমিকে ড্রাই করে ফেলা হচ্ছে, বনভূমি কেটে ফেলা হচ্ছে, নতুন বাড়িঘর হচ্ছে, নগরায়ন হচ্ছে। এই যে বাংলাদেশের সৃষ্টি, তখন আমাদের 70-80% লোক কৃষিক্ষেত্রে কর্মকাণ্ড কাজ করত, কিন্তু এখন বাকি লোক যারা শ্রমের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আসছে, তাদের জীবিকা দেওয়ার জন্য রাষ্ট্রকে শিল্পায়নে যেতে হচ্ছে, কলকারখানায় যেতে হচ্ছে। অর্থনীতি ভালো হচ্ছে, ভালো হলে গাড়ি বাড়ছে, যাতায়াতের ব্যাপার বাড়ছে। দেখেন, আপনি চিন্তা করেন, আগে যে দিনাজপুরে থাকতেন একটা গ্রামের কৃষক, সে হয়তো সারা জীবনে কোনো দিন ঢাকায় আসেনি, কিন্তু এখন সে বছরে 2-3 বার ঢাকায় আসে। আগে খুলনায় যেতে 24 ঘন্টা 36 ঘন্টা লাগতো। এখন তো আমি নিজে করেছি, সকালবেলা রওনা দিয়ে বাগেরহাটে মিটিং করে বিকালবেলা রওনা দিয়ে ঢাকায় এসেছি। এই যে বেড়েছে, কলকারখানা বেড়েছে, গাড়ি বেড়েছে, যাতায়াতের ব্যবস্থা বাড়ছে, এতে কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন বাড়ছে, নতুন নতুন নির্মাণ কাজ হচ্ছে, ইটের ভাটা বাড়ছে, তাই না? এগুলোতে দিনে দিনে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ার কারণে এখন পর্যন্ত যে তাপমাত্রা বেড়েছে, পৃথিবীর সমস্ত দেশ শঙ্কিত। এবং তারা 2015-তে লিখিতভাবে চুক্তি করেছিল, আমরাও ছিলাম তাতে, আমি নিজেও ছিলাম সেই মিটিংয়ে। বলা হয়েছে যে আমরা 2030-এর মধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াস তার উপরে উঠতে দেব না, 2050-এর মধ্যে 2 ডিগ্রির উপরে উঠতে দেব না। দিলে যেটা হবে, বর্তমানে যে ধরনের খাবার উৎপাদন হয়, আউশ আমন বোরোর যে প্রজাতির ধান, ভুট্টার ফলন একটু অন্য, কিন্তু গমের ফলন, এগুলো অর্ধেকের বেশি কমে যাবে। যে পৃথিবী অত্যন্ত চিন্তিত যে খাদ্য ঘাটতি দেখা দেবে। সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, বরফ গলছে, লবণাক্ততা ভিতরে প্রবেশ করছে। আজকে গোপালগঞ্জে যান, মধুমতির পানি লবণাক্ত, মুখে দিতে পারবেন না, এত বেশ অতটা না। খুলনাতে আপনি মুখে দিতে পারবেন না। কাজে এগুলো মিলে পৃথিবীর যে প্রতিজ্ঞা ছিল, পৃথিবী সেটা রাখতে পারছে। আমি 1 মিনিটে শেষ করি। 1.5 ডিগ্রি ইতিমধ্যে হয়ে গেছে 2023-এ। কাজে এই তাপটা যোগ হচ্ছে, তার সাথে যোগ হচ্ছে এই নগরায়ন প্রক্রিয়াতে নগরগুলো হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। ঢাকার তাপমাত্রা আশেপাশের শহরগুলো, আশেপাশের গ্রামের তুলনায় 3 ডিগ্রি বেশি। কিন্তু আপনি যে 4টা শহরের কথা বললেন, ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, এর বাইরেও প্রত্যেকটা জেলা শহরের অবস্থা খারাপ হবে। যশোরেতে বেড়েছে স্যার, এবার ছিল যশোরের কারণ 42। ঢাকাতে তাপমাত্রা কত বজলুর হোসেন সাহেব ক্ল্যারিফাই করবেন, কিন্তু আমি অ্যাপের মাধ্যমে যে ইন্টারন্যাশনাল লেভেলের যে প্রজেকশন খুঁজি, তাতে আজকের তাপমাত্রা তারা বলছে ঢাকা শহরের তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছিল ইতিমধ্যে। এবং এই মুহূর্তে যখন কথা বলছি, আমি এখনই ঢুকেছিলাম সেই ওয়েবসাইটে, এখানে হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, মানে 88 ডিগ্রি ফারেনহাইট। স্যার, ছোট্ট একটা প্রশ্ন আমি করি। এটি জার্মান ভিত্তিক একটি গবেষণা সংস্থা বলেছে যে জলবায়ু পরিবর্তনের যত রকম নেতিবাচক প্রভাবগুলো আছে, সব বাংলাদেশের উপর পড়ছে। এর কারণটা কি? মানে সমস্ত কুপ্রভাবগুলো যেটি বাংলাদেশে পড়ছে বলে তারা শুধু পড়ছে না, আমরা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে জাতীয়ভাবে কাগজে কলমে প্রস্তুত। আমরা যখন কথা বলছি, এখন প্রায় 110টা না 120টা দেশের লোক ঢাকাতে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী কালকে তাদের আলোচনা উদ্বোধন করেছেন। তারা জানতে চাচ্ছে বাংলাদেশ কিভাবে প্রস্তুতি নিচ্ছে। তারা এই নোট এক্সচেঞ্জ করবে। বাংলাদেশের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেখানে আমরা 14 ধরনের প্রাকৃতিক দুর্যোগকে চিহ্নিত করেছি। আমাদের দুটো দুর্যোগ যেটার সাথে জলবায়ুর সম্পর্ক নেই, একটা ভূমিকম্প আর একটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এই দুটো যোগ করলে 14 সাথে 15-16টা হয়ে যায়। এবং আমরা বাংলাদেশে 11টা জায়গাকে চিহ্নিত করেছি যারা মোস্ট ভালনারেবল।
আচ্ছা, কাজে আমাদের 11টি জায়গা চিহ্নিত করেছেন 11টা আপনি। জায়গা চিহ্নিত স্যার করা আমি হয়েছে। আসবো আপনার কাছে, আমি